আপনি কি চিন্তা করেছেন তখন আপনার পরিস্থিতিটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে যে অবস্থায় মারা যায় তাকে সেই অবস্থায় কিয়ামতের দিন উত্থিত করা হবে। আপনি হয়তো রাতের অন্ধকার, রাত্রে 2টা বা 3টায় আপনি ফেসবুক অথবা ইউটিউবে আপনি স্ক্রল ডাউন করছেন, দেখছেন কোন একটা চেহারার উপর আপনার দীর্ঘক্ষণ চোখ লেগে থাকলো। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন কখন আপনার মৃত্যু হবে? আপনি তো নিশ্চিত করে কিছুই জানেন না। সে অবস্থায় কি কারো মৃত্যু হয়নি এই পৃথিবীতে? আপনি হাউ মেনি অফ ইউ know the statistics of how many people die every day in what state? আপনি কিভাবে জানেন কে কি অবস্থায় মারা যাচ্ছে? হসপিটালগুলো ভিজিট করুন, একটু দেখেন। ওখানে গেলে মানুষের চিৎকার, আহাজারি, স্বজন হারানোর যে আর্তনাদ আপনি শুনবেন, এই আপনার আর্তনাদ আপনি যদি মানুষ হয়ে থাকেন আপনার হৃদয়কে বিদীর্ণ করে দেবে। এই পার থেকে ও পার পর্যন্ত ছিদ্র করে দেবে আপনার অন্তর, মানুষের চিৎকার, প্রতি মুহূর্তে মানুষের কান্না। দেখেন না চারিদিকে আত্মীয় স্বজন কিভাবে মারা যায়? এমন কোন মুহূর্ত যায় না যেখানে লোকজন মারা যাচ্ছে না, এমন কোন মুহূর্ত যায় না। প্রিয় ভাইরা, ঠিক এই শুক্রবারের আগের শুক্রবারে আমি জুমার নামাজ পড়বো, এক জায়গায় যাব, তার আগে হসপিটাল থেকে ফোন করে বললো আমার শাশুড়ি হার্ট ব্লক করেছে, শি ওয়াজ কোভিড পজিটিভ। জুমায় তো যেতেই পারিনি, লাশ নিয়ে গিয়েছে হচ্ছে গাজীপুরে। ঠিক তার 17 ঘন্টার ব্যবধানে আমার শ্বশুর মারা গিয়েছেন। একই দিনে 17 ঘন্টার ব্যবধানে দুজন জীবন্ত মানুষকে, তাজা মানুষকে হসপিটালে ভর্তি করেছি, কিন্তু দুটো লাশ আমরা নিয়ে নিয়েছি। ইউ নেভার নো হোয়াট উইল হ্যাপেন টু ইউ। আপনার জন্য কি ঘটবে আপনি জানেন না। মুহূর্তের মধ্যে একটা জীবন লন্ডভন্ড হয়ে যেতে পারে। মুহূর্তের মধ্যে কে আপনাকে গ্যারান্টি দিয়েছে ইউ উইল লিভ লং? এই মুহূর্তে যদি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এসে আপনাকে বলে যে আপনার কিন্তু আর সময় নাই, ক্যান্সার এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে হার্ডলি ইউ উইল লিভ ফর 20 days মোর, আপনি হয়তো আর 20 দিন বেঁচে থাকবেন। এই 20 দিন আপনার কি মনে হয় আপনি কি করবেন? ফেসবুকে অনেক পোস্ট দেওয়া শুরু করবেন, ইউটিউবে আরো কিছু সিনেমা দেখে নেবেন, খেলাগুলো বিভিন্ন জায়গায় খেলছে আপনার প্রিয় টিম, সেগুলো শেষবারের মতো একটু দেখে নেবেন। অথবা আপনার তথাকথিত আদর্শের মডেল তারকাদেরকে আরেকবার একটু দেখে নেবার চেষ্টা করবেন। কিছু টক শো দেখবেন, জ্ঞানানি ফ্যানানি এগুলো শুনবেন কিছুক্ষণ পর্যন্ত। অথবা আপনি অমুকে কে কোথায় আছে, কি পজিশনে আছে, কাকে আপনি কোন পজিশনে পৌঁছে দিতে চান, তার জন্য আরো কিছুদিন একটু চেষ্টা করবেন। নাকি সন্তানদের জন্য বাড়িটি এখন নির্মাণ হয়নি সেটি একটু নির্মাণ করবেন, জায়গাটি রেজিস্ট্রেশন এখনো হয়নি তা করে শেষ করবেন। নাকি বন্ধু বান্ধবদের জন্য একটু ঘুরে ফিরে বেড়াবেন, তোমাদের সাথে অনেকদিন আড্ডা দেওয়া হয়নি, কফি হাউসে যাওয়া হয়নি, চলে একটু ঘুরে আসি। লম্বা একটা ট্যুর দেওয়া হয়নি, চলে একটু ট্যুর দিয়ে আসি। অথবা সমুদ্র সৈকতে তোমার সাথে হাতে হাত রেখে একটু বেড়ানো হয়নি, গাছের নিচে কিছুক্ষণ গল্প করে কাটানো হয় নাই, সেটা করবেন। নাকি কারোর সাথে চ্যাটিং করবেন, না কোনো ফিমেলকে ইমেইল করবেন, না কারোর সাথে একটু গসিপ করবেন, না মনে করবেন একটু লাল পানি তো খাওয়া হয় নাই, অথবা সিগারেটে টান দেওয়া হয় নাই, কয়েকটা টান একটু দিয়ে নেই। নাকি ভাববেন যে এখনো তো অত কোটি টাকা এখনো আমার ব্যাংক ব্যালেন্স হয়নি, ব্যাংক ব্যালেন্সের কাজটা শেষ করি, সন্তানদের প্রত্যেকের জন্য একটা করে গাড়ি বা বাড়ি নির্মাণ করা হয় নাই, এগুলোকে নির্মাণ করি, এ কাজে ব্যয় করবেন। অথবা সন্তানদেরকে সবচেয়ে হাইফাই কোন স্কুলে ভর্তি করাতে পারেন, কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে ভর্তি করাবেন সেটা নিয়ে দৌড়ঝাঁপ করবেন সর্বশেষ। অথবা তার চাকরি হয়নি এই জন্য কাকে ঘুষ দেবেন এই জন্য আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। অথবা কোন নেতার কাছে গেলে একটু আপনি পোস্ট পজিশন ভালো পাবেন এই জন্য তার কাছে শেষবারের মতো একটু ধর্ণা দেবেন। নাকি এবার আপনি একটু আল্লাহর জিকিরের প্রতি, ওই কবর যেটা আপনার আলটিমেট অ্যাভোড, আলটিমেট ডেস্টিনেশন, সেটাকে সাজানোর চেষ্টা করবেন। ডক্টর যদি 20 দিন আপনাকে সময় দেয়, 20 দিনের মধ্যে যদি আপনি একটা মুহূর্ত আল্লাহর ইবাদত ছাড়া কাটাতে না চান, আপনাকে কে গ্যারান্টি দিয়েছে যে আপনি 20 দিন বেঁচে থাকবেন? ক্যান্সারের পরে হয়তো আপনি জানেন 20 দিন বেঁচে থাকবেন, কিন্তু nobody knows, nobody can give you any guarantee that you will live longer. You will live today or you will live after 10, 20, 30 minutes. আপনি 20, 25, 30 মিনিট পর বেঁচে থাকবেন, কে আপনাকে গ্যারান্টি দিয়েছে? এটা কি একবারও আপনাকে এই মৃত্যুর কথা কি আপনাকে একবারও স্মরণ করতে মনে চায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তা স্মরণ করেননি?
আপনি কি মনে করছেন যুবকরাই শুধুমাত্র বেঁচে থাকে, বৃদ্ধরা মারা যায়? যুবকদের মৃত্যুর সংবাদ কি আপনার কানে একবারও আসেনি? আপনি কি একবারও ভাববেন না নিজের জীবন নিয়ে? যুবতীরা কি মারা যায়নি? এখনো প্রতি মুহূর্তে মারা যাচ্ছে। আমার এক স্টুডেন্ট, অনেক বড় অফিসার, বিশাল বড় অফিসার, মেয়ে এবং অন্য বান্ধবীরা তারা খেতে গিয়েছে, লাঞ্চ করে তারা ভালো কোনো একটা হোটেলে, সেখান থেকে লাশ হয়ে ফিরে এসেছে, অসুস্থ। পরের দিন সকালে হসপিটাল নেওয়া হলো, রাতেই সকালবেলা তার লাশ হয়ে গেছে। অন্যরা বেঁচে ছিল। 21 বছর একটা মেয়ে মারা যাবে, এটা কে ভেবেছে বলুন তো? তার বাবার স্বপ্ন তাকে বিদেশে পড়াবে, এই করবে সেই করবে। ইট মে হ্যাপেন টু ইউ এনি টাইম। যেই কোনো সময়ে আপনার জন্য এটা ঘটতে পারে। মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? পপ সিঙ্গার, কত মানুষের স্বপ্নের নায়ক। আজকে নায়িকাদের অবস্থা দেখেন না? গায়িকাদের অবস্থা দেখেন না? নর্তকীদের অবস্থা দেখেন না? এদেরকে আপনি এখনো, যাদেরকে আপনি স্বপ্নের মানুষ মনে করতেন, তাদের মতো আপনি হবেন, আপনার সন্তানরা হবে, তাদের দিকে ফেলফেলিয়ে তাকিয়ে থাকতেন যে তার মতো এত সুন্দর অবয়ব যদি আমার হতো। একবারও দেখেন না কত ডিসগ্রেস, কত ডিসঅনার, কত অসম্মান আল্লাহ তাআলা তাদের ললাটে রেখে দিচ্ছেন। দেখেন না কি হবে এই প্রভাব প্রতিপত্তি দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রব্বানা আনজিলহুম মুনজালাম মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন, রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা। হে আল্লাহ, আমাকে একটু সম্মানজনক জায়গা আপনি দেন, মানুষের কাছে আমার সম্মানজনক জায়গা থাকুক। ওয়া রাফা'না লাকা যিকরা ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম ওয়াজকুর ফিল কিতাবে মারইয়াম ওয়াজকুর ফিল কিতাবে ইসমাঈল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের স্মরণ উচ্চকিত করেছেন, তাদের কথা বললে অন্যদের শরীর শিহরিত হয়ে ওঠে, তারা অনুপ্রাণিত হয়। আরেক দল লোকের কথা বললে অন্যদের গায়ে ঘৃণা তৈরি হয়। আপনি আপনার নিজকে কোন জায়গায় নিতে চান? সময় ইজ নট স্টিল ওভার। এখনো ইউ হ্যাভ ইউর টাইম ইন ইউর পকেট, ইন ইউর পজিশন। সময় এখনো কিন্তু আপনার আছে, এখনো আপনার কাছে ফিরে আসার সময় ফুরিয়ে যায়নি, এখনো পেরিয়ে যায়নি। প্লিজ একবার বুঝুন, একবার ভাবুন, টাইমটাকে, সময়টাকে কাজে লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টাকে আপনাকে নেয়ামত হিসেবে দিয়েছেন। প্রত্যেকটি মুহূর্ত যেন আপনি আল্লাহর দিকে এগিয়ে যেতে পারেন। আল্লাহর দিকে এগিয়ে যান, ইঞ্চি ইঞ্চি করে আল্লাহর দিকে এগিয়ে যান। প্লিজ বিশ্বাস করুন, আপনাকে আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর ঘরে দাঁড়িয়ে আপনি গান, বাদ্য, নাটক, সিনেমা ইত্যাকারের মধ্যে আপনি শান্তি খুঁজতে চান, অথবা লাল পানি এবং অন্যান্য পানির মধ্যে, কালারের পানির মধ্যে আপনি শান্তি খুঁজতে চান, জুয়া এবং মদের মধ্যে আপনি শান্তি খুঁজতে চান, আল্লাহর কসম করে বলছি আপনি ক্ষণিকের জন্য শান্তি পাবেন, কিন্তু তারপর ঠিক এটি শেষ হওয়ার পরে আরো অনেক অনেক বেশি অশান্তি আপনাকে ঘিরে ধরবে। কারণ এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি রাখেননি। যে অন্তরের স্রষ্টা, যে অন্তর হচ্ছে শান্তির জায়গা, তিনি বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণেই শুধুমাত্র অন্তর প্রশান্ত হয়। তিনি বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে অন্তর, প্রশান্ত অন্তর, তুমি আমার কাছে ফিরে আসো, তাইলেই শুধুমাত্র তুমি আমার বান্দার অন্তর্ভুক্ত হতে পারবে। প্রশান্তির জায়গা তুমি পাবে। প্রশান্তির জায়গা তো ওইটা, সেখানেই প্রশান্তি আসে, অন্য কোথাও প্রশান্তি পায় না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যাদের অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উচ্চারণে কেঁপে ওঠে এবং প্রশান্ত হয়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, তাদের অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিকিরে প্রশান্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মারা যেও না। ইট ইজ ইউর চয়েস, চুজ ইট। তুমি চয়েস করো তোমার নিজের জন্য, হোয়াট সর্ট অফ ডেথ ইউ ওয়ান্ট। আপনি কেমন মৃত্যু চান, আপনি সেটা নিজেই চয়েস করে নেন। সেই পথে আপনার নিজকে আপনি পরিচালিত করুন। প্রত্যেকটি কাজ যেন জান্নাতের দিকে আপনাকে ধাবিত করে, সেভাবে আপনি ভাবুন। প্লিজ, ভাবার সময় যখন চলে যাবে তখন ভেবে কোনো লাভ নাই। অন্য কেউ আপনার জন্য করবে চিন্তা করে কোনো লাভ নাই। পিপল উইল ফরগেট ইউ আফটার এ ফিউ ডেজ। আপনার সন্তান সন্ততিরা হয়তো আপনাকে 1 মাস মনে রাখবে, 2 মাস, 3 মাস, 1 বছর, দেন দে উইল ফরগেট। আর কার কথা আপনি বলতে চান? আর কার কথা বলতে চান? আপনার কলিজার ধন যেগুলো, যাকে হয়তো আপনি জন্ম দিয়েছেন অথবা কোলে পিঠে করে মানুষ করেছেন, এরাই তো কয়েকদিন পর আপনাকে বলে যাবে। হোয়াট অ্যাবাউট আদার্স? আর কাদের কথা আপনি চিন্তায় আনছেন? এই জন্য প্রিয় ভাইরা,
মৃত্যুর আগেই সন্তানদেরকে ড্যান্সে পাঠাবেন, একটু ড্যান্সটা শিখলো, গান বাদ্য শিখলো, ইত্যকার বিষয়গুলোর দিকে সন্তানদেরকে পাঠাবেন। তাইলে এই যে সমাজের চিত্র দেখতে পাচ্ছেন না, এরা আপনার ঘর থেকে বের হবে, এরা আপনার দুনিয়াটাকেও শেষ করে দেবে এবং আপনার আখিরাতকে তো শেষ করে দেবে। উত্তম সন্তান তৈরি করার জন্য নিজেকে আদর্শ বানান। লাকাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকাওলিহিম লিকাওমিহিম ইন্না বুরআউ মিনকুম ওয়া মিম্মা তাদউনা ইলাই মিন দুনিল্লাহ। তোমরা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তোমাদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদের মধ্যে আদর্শ রয়েছে, যখন তিনি তার জাতিকে লক্ষ্য করে বললেন ইন্না বুরআউ মিনকুম ওয়া মিম্মা তাদউনা ইলাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কার যার ইবাদত করো সেগুলো থেকে আমরা আমাদের নিজেকে মুক্ত ঘোষণা করলাম। قد بدت بيننا وبينكم العداوة والبغضاء إلى يوم القيامة حتى تؤمنوا بالله وحده। আল্লাহর প্রতি একক আল্লাহর প্রতি ঈমান না আনা পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। লাইসা লানা সাদাকাতুন বাইনানা ওয়া বাইনাকুম, লাইসা লানা মাওয়াদ্দা, কোনো মাওয়াদ্দা নাই, কোনো সাদাকা নাই, ইল্লা সাদাকাতুল ঈমান ওয়া মাওয়াদ্দাতুল ইসলাম, এর বাইরে আর কোনো কিছু নাই তোমাদের সাথে আমাদের। এমন লোকদেরকে বন্ধু বানান যারা আপনাকে দ্বীনের কথা স্মরণ করিয়ে দেবে, আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে জান্নাতের দিকে টেনে নেবে, এরকম লোকদেরকে বন্ধু বানান। এমন লোকের সাথে আপনি চলুন। ইয়াং ম্যান, আপনি আপনার নিজকে বডি বিল্ডার হিসেবে বানাতে চান, আপনি পৃথিবীর সবচেয়ে পপুলার ব্যক্তি হতে চান, পপুলারিটি, বডি বিল্ডিং, অনেক পজিশন, প্রপার্টি, অনেক পাওয়ার, কোনো কিছুই আপনার জন্য জীবনকে স্থায়ী করে দেবে না। মাইকেল জ্যাকসনের কথা বলেছিলাম, পপ সিঙ্গার, এর সম্রাট বলা হয়। সেই সম্রাটের অবস্থা কি দেখেননি? তার ঘরে 12 জন ডাক্তারকে সে প্রতি মুহূর্তে নিয়োগ করে রেখেছে, যে কোনো চিকিৎসায় যেন তার চিকিৎসা হয়। তার প্রত্যেকটা খাবার ল্যাবরেটরি থেকে টেস্ট করে আসা হতো, যে খাবার তার হেলথ এন্ড হাইজিনের জন্য কতটুকু ঠিক আছে। 15 জন লোককে সে নিজে লালন পালন করেছে। তার বডির কোন অর্গান যদি ফেল করে তাহলে এটা যেন ইমিডিয়েটলি দে ক্যান ডোনেট। 2009 এর 15 জুনে যখন সে অসুস্থ হয়ে যায়, 25 বছর জীবনের গ্লানি অসুস্থতা নিয়ে কাটাতে হয়েছে। কোন জায়গায় যদি যেত তাহলে তাকে আলাদা করে প্লেন দিতে হতো। একজন রাষ্ট্রপতির মতো সম্মান, হঠাৎ করে এমন একটি সময় আসলো কোনো কিছুই কাজে লাগে না, কোনো কিছুই না। অক্সিজেন, তার বেডটা পুরোটাই ছিল অক্সিজেনে ভর্তি। অক্সিজেনে কখনো শর্টফল তৈরি হলে যেন আর্টিফিশিয়াল অক্সিজেন দেওয়া যায়, গোটা বেডটা অক্সিজেন দিয়ে ভর্তি করা ছিল। চারিদিকে ডক্টর, খাদ্যগুলো এইভাবে তার জন্য প্রতি মুহূর্তে তৈরি করা হয়। যখন তার মৃত্যু হয়, এই পৃথিবীতে 2.5 মিলিয়ন পিপল একসাথে একযোগে তারা তার শেষ কীর্তানুষ্ঠান, তারা বলে শেষ কৃত্য, এটা তারা দেখেছে। 2.5 বিলিয়ন পিপল লাইভ ইন CNN, তারা দেখেছে। তার ব্যাপারে গোটা পৃথিবীতে সার্চ করা হয়েছিল গুগলকে। গুগল কিছুক্ষণের জন্য জ্যাম হয়ে গেছিল, নোবডি কুড সার্চ এনিথিং, কেউ সার্চ করতে পারে না, এত পরিমাণ হিট ছিল। কোথায় সে আছে? কেউ কি তাকে বাঁচিয়ে রাখতে পেরেছে? যদি বেঁচে থাকার কোনো ইয়ে থাকতো, ক্যালিফোর্নিয়া এবং তার পাশের একটা স্টেট, 2টা স্টেটের সকল ডাক্তাররা একত্রিত হয়ে গিয়েছিল যে ওকে রক্ষা করতেই হবে। আমেরিকার গর্ব, কোথায় সেই গর্ব? দেখেন না পৃথিবীটা কি মুহূর্তের মধ্যে লন্ডভন্ড হয়ে যেতে পারে। সেজন্য জন্য বলছি প্রিয় ভাইরা বোনেরা, প্রতিটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন, আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনুন, অন্যথায় কোনো উপায় নাই। আপনি অনেক বড় শক্তিশালী হতে চান, আপনার চেহারা খুবই সুন্দর, খুবই নাদুস নুদুস হোক, অন্যরা আপনাকে দেখে আকর্ষিত হোক, এটা আপনি চান। আপনি কি নিয়ে গর্ব করছেন? এই চেহারা তো আপনার সৃষ্টি নয়। The color and the complexion of your body is not your own creation, is not your own achievement. এই শরীর, এর চামড়া তো আপনার নিজের তৈরি নয়, এই চেহারা তো আপনি নিজে বানান না। অন্যের দান নিয়ে যদি আপনি এতটা বুস্টেড হন, এতটা অ্যারোগ্যান্ট হন, নিচের অ্যাচিভমেন্ট কোথায়? নিজের চরিত্র যেটা আপনি নিজে অ্যাচিভ করতে পারতেন, সেই অ্যাচিভমেন্ট তো একেবারে জিরোর পর্যায়ে নিয়ে গিয়েছেন। লোকেরা আপনার নাম শোনার পর তুচ্ছ-তাচ্ছিল্য করে, তারা ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। এমন ব্যক্তিটা আপনার নিজকে আপনি পরিণত করেছেন। আর যেটা আপনার জন্য গড গিফটেড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has given you, সেটা নিয়ে আপনি অ্যারোগেন্স, এতটা অহংকার আপনি শো করছেন।
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয়াত যখন আমি পড়ি আমার আত্মা তখন থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি সম্মানিত করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে যে কোনো সময় আবার অসম্মানিত করতে পারেন। আল্লাহ কাউকে যদি ক্ষমতা দেন, কোন পাওয়ার দেন, কোন প্রপার্টি দেন, তাহলে মনে রাখবেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে সেটা ছিনিয়ে নেন তখন তাকে তিনি অপদস্থ অপমানিত করেন। এটা আল্লাহ বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আপনি যাকে ইচ্ছা তাকে কল্যাণ দেন, যাকে ইচ্ছা তাকে অকল্যাণ দেন, যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অসম্মান দেন, কিন্তু ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে চান তার কাছ থেকে আপনি ছিনিয়ে নেন। এমনি তো দেন, when you give in a dignified way, আপনি যখন দেন তখন মর্যাদার সাথে দেন, কিন্তু যখন ছিনিয়ে নেন তখন গোটা পৃথিবী তার অপদস্থ দেখতে পায়। গোটা পৃথিবী তার অপদস্থতা, তার লাঞ্ছনা গোটা পৃথিবী তখন দেখতে পায়। দেখেন না পরিস্থিতি, এগুলো কি আপনার জন্য আই ওপেনার হতে পারে না? আপনার চোখকে কি খুলে দেবে না? তাহলে কবে আপনার চোখকে আপনি বিস্ফারিত করবেন? আপনি চোখে খুলবেন কবে? আপনি কবে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবেন? আপনি যদি চান সম্মানজনক ভাবে আপনি জীবন যাপন করুন, তাহলে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আপনাকে চলতে হবে। তাহলে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তো সম্মানিত রাখবেনই, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানিত রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতি জারদান, জান্নাতে যখন লোকেরা প্রবেশ করবে তখন তারা প্রবেশ করবে হচ্ছে এমন একটা অবস্থায় তাদের শরীরে কোথাও কোনো চুল নাই। বুঝেন নাই কথা? এখন দাড়ি শেভ করতেছেন আরো সুন্দর দেখানোর জন্য। এটা তো জান্নাতের ইস্যু, আপনি দুনিয়াতে নিয়ে এসেছেন কেন? যে দুনিয়াতে এটা করবে, জান্নাতে সে কিভাবে আমি জানি না। What will happen to him? তার প্রতি কি ঘটে আমি জানি না, কারণ এটা জান্নাতীদের আচরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাদিক আল-মাসদুক, যিনি একটি কথাও তার মিস্টেক করেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যদি তিনি বলে থাকেন তাহলে আল্লাহর পক্ষ থেকে ওহী। রাসূল বললেন জান্নাতীরা জান্নাত যখন তারা ঢুকবে, জারদান, তাদের শরীরে বেরোবে নো লোম, শরীরে কোথাও অবাঞ্ছিত কোনো পশম থাকবে না, অবাঞ্ছিত কোনো পশম থাকবে না তার শরীরে। এবং রাসূল বললেন মারদান, মর্দ, আমরা বলি না বাংলায় মর্দ, অর্থাৎ যুবক আকারে সে জান্নাতে প্রবেশ করবে। অসাধারণ চেহারা, উজ্জ্বল সেখান থেকে তৈরি হবে। মুকাহহালিন, রাসূল বললেন যে সে অবস্থায় তাদের চেহারাগুলো যেন সুরমা লাগানো থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুরমা লাগানো চেহারা থাকবে, তাদের চোখগুলোতে যেন সুরমা লাগিয়ে দেওয়া হয়েছে। এত অসাধারণ দেখতে দেখা যাবে তাদেরকে। বানি সালাসিন ওয়া সালাসিন, 33 বছরের যুবক অথবা যুবতী আকারে তারা জান্নাতে প্রবেশ করবে। আপনি কিভাবে যেতে চান জান্নাতে? এই জান্নাতের প্রতি আপনার একটু লোভ নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন এই দুনিয়াটা পারফেক্ট প্লেস না। দুনিয়াতে আপনি পারফেকশন খুঁজবেন না, কারণ দুনিয়াকে আল্লাহ পারফেক্ট তৈরি করেননি। দেখেন না একটু বেশি খেলে আপনার পেট খারাপ হয়ে যায়, আপনার বমি বমি ভাব লাগে, দেখেন না? একটু বেশি ঘুমালে আপনার মাথা ঝিমঝিম করে, দেখেন না? অথবা আপনার কোমর ব্যথা করে, এটি দেখেন না? আপনি একটু বেশি কাজ করলে আপনি ক্লান্ত হয়ে যান, পরিশ্রান্ত হয়ে যান, দেখেন না? আপনার শরীর থেকে ঘাম ঝরে কেউ আপনার কাছে আসতে পারে না, দেখেন না? আপনার পেট খারাপ হয়ে গেলে আপনার বমি হয়, এটা আপনি দেখেন না? আপনার পেশাব পায়খানা এগুলো বিভিন্ন সময় আপনাকে বিপদে ফেলে, এগুলো আপনি দেখেন না? এগুলো দুর্গন্ধের কারণে আপনি নিজেও থাকতে পারেন না, তা দেখেন না আপনি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জান্নাতে যে সকল ব্যক্তিরা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই সকল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাদেরকে মুক্ত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতীদের অবস্থা হচ্ছে লা ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ আমার উম্মার মধ্যে প্রথমত ৭০,০০০ তারা জান্নাতে প্রবেশ করবে। মুতামাসিকুন, তারা একজন আরেকজনের হাত ধরে তারা জান্নাতে প্রবেশ করবে। একজনে আরেকজনের হাত ধরে ধরে আসো বন্ধু, একসাথে তারা জান্নাতে প্রবেশ করবে। আখিদুম বা'দুহুম বিবা'দিন, একজন আরেকজনের হাত ধরে নেবে। লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলু আখিরুহুম, প্রথম জন দ্বিতীয় জন সর্বশেষ জন প্রবেশ করার আগে প্রথম জন প্রবেশ করবে না। 70,000 people will enter the Jannah in the same time, at the same way, একই সাথে ৭০,০০০ লোক লাইন ধরে দাঁড়া করান্ত কতটুকু পর্যন্ত যায়। আর আপনার মতো তখন আমার এই দুনিয়ার এই চেহারার মতো তখন সে না হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজওহারুহুম ওয়াজউজুহুম আলা সূরাতিল কমারি লাইলাতাল বদর, পূর্ণিমার রাতে চাঁদটা যেরকম উজ্জ্বল হয় এরকম আলোকিত চেহারা নিয়ে প্রত্যেকে সেদিন জান্নাতে প্রবেশ করে। এটা জান্নাতীদের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ইন আউয়াল জামরাতিন ইয়াদখুলুনাল জান্নাতা আলা সূরাতিল কমারি লাইলাতাল বদর, পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদ যেরকম উজ্জ্বল
ফুল মুন, এটাকে ইংরেজিতে বলা হয়, এই ফুল মুন লাইক চেহারা নিয়ে প্রথম গ্রুপ অফ পিপল তারা জান্নাতে প্রবেশ করবে। রাসূল বলেন ওয়াল্লাযিনা ইয়ালুনা আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়িন ফিস সামাই ইদাআতান, এরপরে যারা যাবে তারা আসমানের সবচেয়ে উজ্জ্বল যে তারকাটা, এই তারকার চেয়ে আরো অতি উজ্জ্বল চেহারা নিয়ে তারপরে তারা জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় গ্রুপের চেহারা যদি এরকম হয়, তৃতীয় গ্রুপের চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সকল লোকেরা লা ইয়াবুলুন, তারা জান্নাতে পেশাব পায়খানা করবে না, ওয়ালা ইয়াতাগাওয়াতুন, জান্নাতে কোনো পায়খানা নাই এবং তাদের পেটও খারাপ হবে না, ওয়ালা ইয়ামতাখিতুন, তাদের নাক দিয়ে কোনো সর্দিও বের হবে না জান্নাতে, তাদের কফ বের হবে না, ওয়ালা ইয়াফতুরুন, এবং তাদের থুথু বের হবে না জান্নাতে, আমশাতুহুম আয-যাহাব, তারা তাদের চুলগুলো আঁচড়াবে যেই চিরুনি দিয়ে, চিরুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোনা দিয়ে তৈরি করে দেবেন তাদের জন্য, স্বর্ণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তৈরি করে দেবেন। ওয়ারাশিহুম আল মিস্ক, এবং এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিস্ক এর গন্ধ সেখানে ঢুকিয়ে দেবেন, আপনি আঁচড়াবেন, সুগন্ধি চারিদিকে মৌ মৌ করে ঘুরতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া জামালুহুম আল উলুওয়াতু আল আনজুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেখানে যে দাঁতগুলো থাকবে আসনান, অর্থাৎ আপনি আঁচড়ানোর জন্য সেখানে যে দাঁতগুলো থাকে চিরুনির, এই দাঁতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেবেন আপনার জন্য মুক্ত দিয়ে। এইরকম একটি অবস্থা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন ওয়া আজওয়াজুহুম আল হুরুন আইন, তাদের স্ত্রীরা সেদিন থাকবে ডাগর নয়না, বড় বড় চোখ বিশিষ্ট হুর হিসেবে তারা আসবে সেই দিন। অন্য একটি হাদিসে এসেছে আপনার স্ত্রীরা যাদেরকে নিয়ে আপনি জান্নাতে থাকবেন তাদের অবস্থাটা ওই রকম যে জান্নাতে যারা হুর হবে তারা কোন একজন ব্যক্তিকে স্বাগত জানিয়ে নিয়ে যাবে, এই হুরদেরকে দেখে এই জান্নাতি ব্যক্তি মনে করবেন এত সুন্দর, এটা তো ভাবতেও পারি না। তারা বলে যে না, আপনাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, একটা বিশাল বড় অট্টালিকার সামনে নিয়ে যাওয়া হবে, সেখানে কার্টেন দিয়ে লুলু ওয়াল মারজান এটি দিয়ে, সেখানে কার্টেন যে পর্দা মুক্ত এবং প্রবাল দিয়ে তৈরি, এরকম কার্টেন পর্দা দিয়ে সেটিকে জোড়ানো হবে, পর্দাটা সরিয়ে দেওয়া হবে, দেখা যাবে সিংহাসনে একজন নারী বসে আছেন, তার উজ্জ্বল আলোতে যেন চোখ ঝলসে যায়। তিনি জিজ্ঞেস করবেন উনি কে? বলে উনি আপনার স্ত্রী, আমরা তার খাদেম, আমরা তার খেদমত করি, উনি হচ্ছেন রানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জান্নাতীদের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেছেন, আমার সবচেয়ে প্রিয় আয়াতের একটি আয়াত আমি আপনাদের সাথে উল্লেখ করি, সূরা তূর 21তম আয়াত থেকে 28তম আয়াত, এটা আমার প্রিয়, আপনি পড়বেন, আমার ভালোবাসার আয়াতের মধ্যে এটি একটি। আল্লাহ সুবহানাহু বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। আল্লাহ সুবহানাহু বললেন যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরা তাদেরকে ঈমানের সাথে ফলো করেছে, that you are a believer and your children are also believer, you are a Muslim and your children are also Muslim, you practice Islam and your children also practice Islam, কিন্তু আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। হতে পারে পিতা মাতা তাদের ইবাদতের মান অনেক অনেক বেশি, কিন্তু সন্তানদের ইবাদতের মান একটু কম। এই পিতা মাতা দুনিয়াতে তাদের সন্তানদেরকে নিয়ে তারা পৃথিবীতে ছিল, জান্নাতে তারা তাদেরকে তাদের রবকে তারা বলবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। গাফুরুর রহিম থেকে আপ্যায়ন হিসেবে তোমাদের তোমরা যা চাও সেদিন তোমাদেরকে তাই দেয়া হবে। জান্নাতীরা বলবে আল্লাহ আমার সন্তানদেরকে চাই, আমার স্ত্রীকে চাই, আমাদের স্ত্রীদেরকে চাই আমাদের সাথে। আল্লাহ সুবহানাহু জান্নাতীদের আবেদনকে প্রত্যাখ্যান করতে পারবেন না, তাদের সন্তানদেরকে তাদের সামনে নিয়ে আসা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের সন্তানদের আমল হতে পারে যে তাদের চেয়ে একটু কম, সন্তানদের আমল কম, কিন্তু এই পিতামাতার কারণে আল্লাহ সুবহানাহু তাদের সন্তানদেরকে তাদেরকে জান্নাতে একত্রিত করবেন। পিতামাতার আমলের কারণে সন্তানদেরকে জান্নাতে একত্রিত করবেন। নুজুলাম মিন গাফুরির রহিম, আপনাকে গফুরুর রহিমকে বুঝতে হবে প্রিয় ভাই। যদি আমি একটা অ্যানালজি করি, ধরুন আপনার কাছে ৬০০০ টাকা আছে, আপনার বন্ধুর সাথে ৪০০০ টাকা আছে, দুজনকে আপনি সমান বানাতে চান, আপনি ইউ হ্যাভ টু অপশনস। একটা হলো যার ৬০০০ টাকা আছে তারে বলবেন যে তুমি ১০০০ টাকা দিয়ে দুজন ৫০০০ হয়ে যাও, এটা আপনি করতে পারেন, কিন্তু একজনের প্রতি ইনজাস্টিস করলেন, তার স্ট্যাটাসটা আপনি কমিয়ে দিলেন। আরেকটা অপশন আছে, আপনার পকেট থেকে যার ৪০০ আছে তাকে ২০০ দিয়ে আপনি ৬০০০ বানিয়ে দিতে পারেন, দুজন নাও এট পার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হি উইল চুজ দ্য সেকেন্ড অপশন। সন্তানের আমল কম, কিন্তু পিতাকে সুখী খুশি করার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতাকে খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে যাও তোমাদের সন্তানদের স্ট্যাটাসটা আমি বাড়িয়ে দিলাম। আনতুম ওয়া আজওয়াজুকুম ফিহা তুহবারুন, আল্লাহ তাআলা বললেন you and your wives, your children will be greeted there. তুমি এবং তোমার সন্তানদেরকে সেখানে জান্নাতে স্বাগত জানানো হবে। আল্লাহ সুবহানাহু বললেন ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিন মিম্মা ইয়াশতাহুন, তাদেরকে ফল এবং বিভিন্ন ভুনা গোশত তাদেরকে খাদ্য হিসেবে দেওয়া হবে। ইয়াতানাযাউনা ফিহা কাসা লা লাগুন ফিহা ওয়ালা তাসিম। আল্লাহ সুবহানাহু বললেন প্রিয় ভাই বোনেরা, এই দুনিয়ার জীবনটাকে আপনি কিভাবে কাটাতে চান? বন্ধুরা একসাথে আড্ডা দিচ্ছেন, একসাথে খাচ্ছেন, দুষ্টুমি করে একজন আরেকজনের খাবার নিয়ে একটু চিন্তা করেন তো, একটা চিত্র আঁকার চেষ্টা করেন তো, কয়েকজন বন্ধু মিলে খাচ্ছেন, একজনে খাবারটা নিতে গেছে, আপনি ছো মেরে সেখান থেকে খাবারটা নিয়ে গিয়েছেন, আপনি খাচ্ছেন, আরেকজন আপনার কাছ থেকে টেনে নিয়ে গিয়ে তিনি আবার খাচ্ছেন, এতে আপনি মাইন্ড করছেন না, আপনি আনন্দ ঘন সময় কাটাচ্ছেন। এটা দুনিয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জান্নাতে ওদের জন্য পান পাত্র দেওয়া হবে চারিদিকে, একজন একটা পান পাত্র নেবে, আরেকজন সেখান থেকে টেনে নিয়ে দৌড়াতে থাকবে এবং নিজেরা খেতে থাকবে, এরকম আনন্দ ফুর্তিতে তারা তাদের সময়গুলো কাটাবে। দিস ইজ জান্নাত। কি চান আপনি দুনিয়াতে? কি চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ড্র করে দিয়েছেন জান্নাতে আপনার জন্য। আনন্দ ঘন মুহূর্ত, যে মুহূর্ত আপনি দুনিয়াতে মোস্ট কোভেটেড টাইম ইউ ওয়ান্ট টু স্পেন্ড উইথ ইউর রিলেটিভস, উইথ ইউর ফ্রেন্ডস এন্ড অ্যাসোসিয়েটস। আপনি আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন এর সাথে কাটাতে চান মোস্ট কোভেটেড টাইম, মোস্ট এক্সপেক্টেড টাইম, সেটার ড্রয়িং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন। শুধু তাই না, ওয়াতুফু আলাইহিম লা লাগুন ফিহা ওয়ালা তাসিম, কিন্তু সেখানে কোনো অশ্লীল কথা হবে না, সেখানে কোনো অপরাধের কাজ হবে না। আমার কাছ থেকে নিয়ে গেল এজন্য আমি অসন্তুষ্ট হয়ে গেলাম না, ইট ইজ এ পার্ট অফ এনজয়মেন্ট এন্ড এন্টারটেইনমেন্ট। এটা এনজয়মেন্টের একটা অংশ। এভরিবডি উইল এনজয়, এভরিবডি উইল এন্টারটেইন, প্রত্যেকে সেখানে আনন্দ করবে, এটা আনন্দের জায়গা। আল্লাহ সুবহানাহু বলেছেন আলা সুরুরিন মুতাকাবিলিন, তারা গোল টেবিলে তারা বসবে, তারা খাবে, গল্প করবে, গল্প করবে। এই দুনিয়াতে গল্পটা ছাড়েন প্লিজ, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গল্পের অবস্থা করে দেবেন। আমি সব নিশ্চিত করে দিচ্ছি না, এগুলো সব জান্নাতীদের অবস্থা। জান্নাতীদের অবস্থা যদি তা হয়, দুনিয়াতে জান্নাতীদের জন্য এটা নিষিদ্ধ নয়। আপনি ইউ ক্যান ডু ইট উইথ ইউর ওয়াইফস, উইথ ইউর হাজব্যান্ড, উইথ ইউর চিলড্রেন, উইথ ইউর রিলেটিভস, বাট কন্ডিশন হচ্ছে সেখানে কোনো অপরাধ থাকবে না, অশ্লীলতা সেখানে থাকবে না। এখন তো অপরাধ অশ্লীলতা এই জায়গাতে আছে। আপনি দেখবেন ওরা ওই অপরাধ অশ্লীলতা ওই জান্নাতের, ওরা তো দুনিয়াতে তারা জান্নাত ভোগ করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই সকল কাফেরদের অবস্থা হচ্ছে তার দুনিয়াতেই তারা ওয়াস্তামতা'তুম বিহা ফালইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই কাফেরদেরকে লক্ষ্য করে যে দুনিয়ার জীবনে তো তোমরা যা ভোগ করার ভোগ করে এসেছো, আখিরাতে তোমাদের জন্য কোনো অংশ নাই। কিন্তু এই যে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি আপনার ঈমান এবং বিলিফটি যদি এই পর্যায়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আপনার জন্য সেই ব্যবস্থা রেখে দেবেন